হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো সুস্বাদু একটি আলু ভর্তার রেসিপি। তো আলু ভর্তা করতে যা যা প্রয়োজন এখানে আমি নিয়েছি। এখানে নিয়েছি একটা বড় রসুন, একটা বড় পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আমার পরিমাণ মতো। এখানে একটা চুলায় ফায়ার প্যান বসিয়ে দিলাম। চুলাটা অন করে দেই। এবার এতে পরিমাপ মতো তেল দিচ্ছি। তেল গরম হচ্ছে, চুলাটা এইমাত্র অন করেছি, এই জন্য একটু তেলটা গরম হতে সময় লাগছে। এই তো হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিলাম মরিচ। এবার মরিচটা ভালোভাবে ভেজে নিচ্ছি। মরিচটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মরিচটা ভালো করে ভেজে নেবেন, তাহলে আলু ভর্তাটা অনেক সুস্বাদু হবে। মরিচ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এবার এতে দিচ্ছি রসুন। রসুনটা আগে একটু ভেজে নিই। রসুনটা সামান্য ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু আমার পেঁয়াজগুলো আরও একটু ভাজতে হবে। এই তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ ভেজে নেড়ে নিয়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসে। এবার জালটা অফ করে দিলাম। এখন চুলা থেকে নেমে নিব। এখানেই নেমে নিচ্ছি মরিচের সাথে। কত সুন্দর একটা কালার এসেছে। হয়ে গেছে, এখন আমরা ভর্তা করতে। আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এখন শুধু খোসা ছাড়িয়ে নেব। আমি কিন্তু আলুগুলো সেদ্ধ করার পর পানিতে রাখিনি। পানিতে রাখলে আলু ভর্তাটা খেতে ভালো হয় না। ওইভাবেই রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন তাই খোসা ছাড়িয়ে নিচ্ছি।
এই পর্যায়ে আমি আলুগুলো চটকিয়ে নেব। আলুগুলো হালকা একটু গরম আছে। এবার আলুগুলো একটু সাইড করে রাখলাম। এবার একটু মরিচগুলো দিচ্ছি। স্বাদ মতো লবণ। এখন এগুলো চটকিয়ে নিচ্ছি, মরিচগুলো একটু লবণ দিয়ে। রসুন ভাজা আর পেঁয়াজ ভাজাগুলো দিচ্ছি। দিয়ে দিলাম সরিষার তেল। আমি রসুনগুলো একটু আধা ভাঙা করে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব ধনেপাতা কুচি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মশলাগুলো মাখা। এবার সব একসঙ্গে মাখছি। তৈরি হয়ে গেল আমার স্পেশাল সুস্বাদু আলু ভর্তা। তৈরি হয়ে গেল আমার স্পেশাল আলু ভর্তা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।